পাচ্ছেন লুৎফর রহমান মতিনের বিশাল মোটরসাইকেল গোডাউন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কোনো আন্দোলন, কোনো চক্রান্তই আমাদের আগামী নির্বাচনকে প্রতিহত করতে পারবে না, বাধার সৃষ্টি করবে না ইনশাল্লাহ। আমি শুধু আমার নেতা কর্মীদেরকে বলবো, আসুন আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে থাকি, আমরা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না, প্রত্যেকটা মানুষের বিপদ আপদে পাশে থাকব। আমরা বিশ্বাস করি আমরা যদি সব সাধারণ নেতা কর্মী সাধারণ মানুষের পাশে থাকতে পারি, দুনিয়ার এমন কোনো শক্তি নাই। ইনশাল্লাহ সতর্কভাবে চলতে হবে, আমাদের দলের নির্দেশ মেনে চলতে হবে, দলের পরামর্শ মেনে চলতে হবে। আমি এইটুকু বলতে পারি, আমার ম্যাডাম খালেদা জিয়া এবং নেতাদের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আবেগ, আমি অন্ততপক্ষে কালীহাতের কথা বলতে পারি যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, হায় রে হায়, হাজার হাজার লাখ লাখ মানুষ এই বিএনপির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, মিছিলের পর। সুতরাং এই আবেগ থেকে, এই ত্যাগ থেকে আমাদের জানি কেউ প্রতিহত করতে না পারে। আমরা কাউকে অন্যায়ভাবে কাউরে আঘাত করব না, কাউরে কোনো কথা দিয়ে আঘাত করব না। সবাই আমাদের লোক, সবাই আমাদের ভোটার, এবং আমাদের দলের মধ্যেও যদি ছোটোখাটো ভুল বুঝাবুঝি হয়, আমরা অনুরোধ করব প্লিজ কারো ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। আমার বিশ্বাস যারা বিএনপি করে, বিএনপির আদর্শে বিশ্বাস করে, তারা ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়ার নির্দেশ অবশ্যই অমান্য করবে না। তাদেরকে তাদের নির্দেশ মানতেই হবে ইনশাল্লাহ। সুতরাং আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশ তো আমরা সফল হবই, কালীহাতি যেতে যেন আমরা ইতিহাস সৃষ্টি করতে পারি। কালীহাতি একটা ঐতিহাসিক কনস্টিটিউয়েন্সি, এখানে অনেক বড় বড় নেতার সৃষ্টি হয়েছে। সেই কালীহাতির থেকে আমরা এইবারকার নির্বাচনে সর্বোচ্চ সফলতা দেখাইতে পারি, এবং ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া যে গর্ববোধ করে যে মতিন একটা ভালো মানুষ, সাধারণ মানুষ, ওনাকে ভালোবাসে, এই কথার প্রেক্ষাপটে যেহেতু আমাকে নমিনেশন দিয়েছে, আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষ আর কালীহাতির মানুষ, সর্বস্তরের মানুষ আমাকে সমর্থন দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে জয়ী করে দিবেন, এবং আমি যেন ম্যাডামকে যে স্যালিউট দিতে পারি, ম্যাডাম আমি আপনার কথা রাখতে পারছি, ম্যাডাম সেই কথা বলেই আজকে আবার আগামী দিনের যারা অংশগ্রহণ করেছেন, আপনারা বোধহয় খেয়াল করেছেন এবং বাদল ভাইও দেখেছে আমার গাড়িতে আশেপাশের মানুষগুলো কিভাবে মতিন করে হাত ইশারা দিয়া দৌড়ে এসে হাত মিলাতে যাচ্ছে, এটা বিশ্বাস করা যায় না। এতে বোঝা যায় যে আসলেই বোধ হয় সাধারণ মানুষ, গরিব মানুষ আমারে ভালোবাসে। আরে মতিন ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। ওই একটা কৃষকরেও যদি বলেন, এটা রিপোর্ট মানে ইন্টেলিজেন্সের রিপোর্ট, কয় যে 10 জনের মধ্যে 9 জনই কয় মতিন ভাইয়ের মতো একটা ভালো মানুষ হয় না। বিশেষ করে বড়রাও বলে, তবে গরিবদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তাহলে কি আমার দায়িত্ব নাই গরিবদের পাশে থাকা? ইনশাল্লাহ থাকবো। আরেকটা জিনিস বলছি, নারী কল্যাণে ইতিমধ্যেই আমি ভূমিকা রেখেছি, নারীদের জন্য অবশ্যই কাজ করব। নারীরা আমাদের মা, আমাদের বোন, আমরা চাই সেই নারীরাও আমাকে আগামী নির্বাচনে সর্বসম্মতক্রমে সমর্থন দিয়ে কাজ করবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, আজকের এই সারাদিনের পরে ক্লান্ত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, আর আমরা 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। 31 দফা তারেক রহমানের এবং ম্যাডামের খালেদার দেওয়া তার 31 দফা বাস্তবায়ন যদি করতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, মানুষের অনেক কল্যাণ হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।